সামনে এগিয়েছো পিতাস না লোকে না আর আগে এসো আমার কাছে এসো না হলে কিন্তু আমি জোর করে ধরবো না আসবে না না আসবে না না আসবে না না তাহলে দেখো এবার তোমাকে কে রক্ষা করবে না তুমি আমার কাছে এসো না লোকে আমার কাছে এসো না ভাই তুমি আমার ভাবি না আমার কাছে এসো না এই ধরা যাবে না ধরা যাবে না আমি লোকাই। ধরবো তুমি আমার কাছে যদি আসো তোমাকে আমি অভিশাপ করবো কি অভিশাপ করবে তুমি তুমি যদি আমাকে হারাতে পারো ম্যান্ড ঘরে গাল সাথে অংশ করে দেবে সত্যি সত্যি তুমি আমাকে অভিশাপ করবে সত্যি অভিশাপ করলে সত্যি তাহলে দেখো দেখো এবার তোমাকে কে রক্ষা করে এসো লোকাই এসো বলছি লোকাই এসো লোকাই কৃষ্ণ সত্যি আজ সত্যি আমি অপমানিত হলাম লক্ষিন্দরের হস্তে আমি সত্যি ধূষিত হলাম কি করব বাবা মনে করে আমি আমার সমাজের কাছে মুখ দেখাবো এই সংবাদ তো দিতে হবে আমার রণদীপের কাছে এই সংবাদ যদি আমি আমার নবীর ব্যক্তিকে না দেই তাহলে যে কি হোক কিছু বুঝবে না শুনতে পাই কিন্তু কি হয়েছে তার কেন সে নদীর ভাই বলে চিৎকার করছে নদী আজ কি হয়েছে তো তোর চোখে জল ও বুঝেছি আজ তোর স্বামী তোকে মেরেছে তাই না বলে কৌশলা কেন তুমি অমন করে কাঁদছো তবে কি হয়েছে তো
দিদি ভাই, শোনো তোমার পুত্রের ব্যবহার। কৌশলা, এই কি বলছো কৌশলা? হয়ে গেল যমুনার জলে তোমার পুত্র মোর কলসে ভাঙিল বলে, শরীর মোর করিল দণ্ডভঙ্গ। কৌশলা, শুনিলে তোমার ভাই আগে না মনে না দিবে ধার, গায়ের ছাড় পারবে পারবে তুই আজ আমার দুধের শিশুটাকে কলঙ্ক দিতে। ওরে প্রভাবতী, ওরে হতচ্ছাড়ি, নিজেতে কোনোদিন মা হতে পারলে না, তাই পরের সন্তানের কলঙ্ক দিলে। ওরে কৌশলা, যে গর্ভবাদী আর বাচ্চা এলাও আছে মোর আলা বলা, নাই যে বাধা, নাই নাই বাড়ার মোর সেই মোর দুধের মুখের বাস। তাকে আমি সন্তানের স্নেহে আমার তুলে নিয়েছি। কৌশলা, আজ আমার সন্তান তোকে হরণ করেছে। সন্তানের আমি তোমাকে আমার পুত্রকে লক্ষ্মীন্দরকে আমার কোলে তুলে নিয়েছি। জানো রমণী ভাই, কৌশলা আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আমি আর মানতে পারিনি। তবে হ্যাঁ কৌশলা, প্রমাণ দেখতে। হ্যাঁ কৌশলা, তার কি প্রমাণ রয়েছে? সত্যি আজ লোকাই আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছে তার প্রমাণ দিচ্ছি। যখন লোকাই আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে এই অঙ্গটি আমি খুলে রেখেছি। একই এই অঙ্গুরি আমার পুত্রের জন্ম উৎসবে তার হস্তে করে দিয়েছি। ওরে কৌশলা, আজ সত্যি আমার সন্তান ধারণ করেছে। যে মাটির কলস ভাঙিছে তো তাম্বার কলস রেখেব। তুই বিনে তুই নেগা বড়, তবু না বলিস পুত্রের বড় এই মন্ত্র ব্যবহার। সুন্দর কথা বলেছ। আমার মাটির কলস ভেঙেছে, তাম্বার কলস দেবে। শুধু তাম্বার কলস কেন, সোনার কলস দিল। ননদি ভাই, যে কলঙ্ক আমার হয়েছে আমার কলঙ্ক মুছাতে পারবে? কি বলতে চাও কৌশলা? জলের ঘাটে যে অপমান হয়েছে সে কলঙ্ক আমার মুছাতে পারবে না। তোমাকে তুমি একটা কথা বলেছি, যেমন করে জলের ঘাট থেকে আমি কাঁদতে কাঁদতে এই চম্পক নগরে এসেছি, তোমাকে বলে যাচ্ছি যেমন করে কাঁদতে কাঁদতে এই চম্পক নগরে এসেছি তুমি একদিন কাঁদবে। কৌশলা, তোমার ওই লোকের জন্য এখন ডরে রয়েছি স্ত্রীপুরীতে। সেদিন আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। লোকার যেদিন বিবাহ হবে, মেন্দ্র ঘরে লোকায়, মেন্দ্র ঘরে লোকায় কালীশ্বরী বেদমঞ্জুর হবে, সেদিনই তুমি অছরে কাঁদবে। কিন্তু না না, আজ এই কৌশল কি বলে গেল? কিন্তু আমার লক্ষ্যে যে 7,000 ভয়, আমি যে তাকে হারাতে পারবো না।
সোনা সোনা কেন আত্মকণ্ঠে চিৎকার করছো তুমি? ও খোদা, আজ আমার সব শেষ হয়েছে না। কি বলছো তুমি? আচ্ছা কেন তুমি? আজ আমার কি হয়েছে জানো? কি হয়েছে প্রিয়তম? ও কি হইল হইল স্বামী সোনা আমার না সোনা কি হইল হইল স্বামী সোনা আমার আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম তুমি অতীতকে ভুলে যাও। তুমি কেন আমি যে মা, আমি কেমন করে বলতে প্রিয়তম জানি মা হয়ে তুমি কোনোদিন ভুলে যেতে পারো না। কি বলছো কি? কি হইল কি হইল সারি আমার কি হইল
স্বামী আমারও পালে কি হইল স্বামী আমারও পালে তুমি আমি শাস্ত্র কথা বলছো কি তোমার পুত্রের ব্যবহার যে কৌশল গিয়াছে দলে জানিয়া পড়িছে পুত্র বোন তার বাহু বলে কি বলছো না তুমি না মা? হ্যাঁ না কেমন মা তুমি? মা হয়ে পুত্রের কলঙ্কের কথা বলতে পারো তুমি? এই কথা তো আমিও বিশ্বাস করতে পারি। এই জন্মদিনে তার হস্তে আমি অঙ্গুলি পরিয়ে দিয়েছি না। যখন হরে পুত্র মোরা আপনার বলে তাই হস্তের অঙ্গুলি ঘুরে রেখেছে কৌশলা তার বলে বলে সে আমিও বিশ্বাস করতে পারি। কিন্তু কৌশলা যাবার সন্তানকে অভিশাপ করেছে। দেখে বলছো শোনা, আমার পুত্রকে অভিশাপ করেছে কৌশলা। আমি তো আমার পুত্রকে হারতে চাই না। না শোনা, তাই তো কৌশলা বলে অভিশাপ। একমাত্র পুত্র সাথে রাজার ধন, আমি তাকে হারাতে চাই না শোনা। আমি তো হারাতে পারবো না, তাই আমি বলছি না। তুমি আমার পুত্রের বিবাহ করিয়ে দাও। প্রিয়তম, কেন কাঁদছো তুমি? আমার পুত্র কলঙ্ক করেছে, আর পুত্রের কলঙ্কের জন্য সারা জঙ্গল নগরীর মানুষ আমাকে ঘৃণা করবে, আমাকে ধিক্কার দেবে। আমি সহ্য করতে পারবো না শোনা। এই চিরক্ষত মস্তক ওই সারা জঙ্গল নগরের মানুষের পদে আমি নত করতে পারবো না। প্রিয়তম, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার প্রতিজ্ঞাকে ভুলে আমি পুত্রকে বিবাহ দেব। এই কি বলছো না? আমাদের সত্যি তুমি আমার পুত্রের বিবাহ করে দেবে? আমি সুপাত্রের সন্ধান করে আমার পুত্রকে আমি বিবাহ দেব। কিন্তু না, যে তোমার সঙ্গে আছে ওই মনসারবা। কিন্তু আমি যে আমার মালিককে হারাতে চাই না। তোমার মালিককে তুমি হারাতে পারো, ইষ্ট দেবতা আমাদের সঙ্গে রয়েছে। আমি বিবাহের পূর্বে জলবন থেকে তৈরি করবো পাথরের মেন্ডকর, বিবিধিকার সঞ্চরণে প্রবেশ করিব, ফল সঞ্চরণে পবনের গতি কিমতে ভারত সাধবে। এই দেবী বন্ধ সত্যি আমরা আমার সস্তাকে বিবাহ করে দেব না। আমি আমার পুত্র বোনকে সুরক্ষিত রাখব। তুমি কবে চিন্তা করবো? তুমি বিবাহের শ্বাস তৈরি করো, আমি সৌভাগ্যের সন্ধান করে এই মুহূর্তে আমার পুত্রকে আমি বিবাহ দেবো। তাই করবো না, তবে তাই চলো। লেগা তাই কেন? লেগা রে, তুমি এদিকে আসো। লেগা তাই কেন সদাগর মহাশয়? লেগা সদাগর মহাশয়, মনে বড় আশা ছিল বিবাহ রাখিব, পুত্রে এই মতে রাখিব। সদাগর মহাশয়, এক শত বাড়ি আরে নারী দাসী করিয়া দেব, 500 টাকা দিব বাজার কপটে বানিয়ে নগরে খেলিবে বছর রেখে লাগে। কিন্তু হলো না, কি বলছে সদাগর মহাশয়? সমস্যায় আমার ব্যর্থ হয়ে গেল। বারে বারে
করে অত্যাচার বিবাহ দিব পুত্রকে করেছে অগ্নিকা। সদার মশাই বুদ্ধের কলঙ্কের জন্য, বুদ্ধের অপব্যবহারের জন্য আজ আমার প্রতিজ্ঞাকে লক্ষ্য করে আমি বুদ্ধের বিবাহের ব্যবস্থা করতে চাই। লোকে কি বিবাহ দেবে? এই যে না, বেশ, আমি তাই করব। আমরা অতিশন করে কন্যা মেশন করে আমার পুত্রকে বিবাহ দেব। তবে আরেকটি কথা শোনো, তবে বলো সদার মশাই। আমি প্রতিজ্ঞা করেছি যে কন্যা শিখিয়ে দিবে লৌহ কলাই তারে দিয়ে বিবাহ দেব। আমার জন্ম বলো তাই। এটা উত্তম প্রস্তাব সদার মশাই। এসো ভাই, বেশ। আর বিলম্ব না করে অতি সত্তরে আমরা কন্যা অন্বেষণে যাত্রা করব। তাই চলো সদার মশাই। ধান পেয়েছি। তাই তো আমরা দেখে এলাম। হ্যাঁ ভাই, আমি তাকে পরীক্ষা করেছি। হ্যাঁ, হ্যাঁ, এমন অদ্ভুত কর্ম করেছে সেই কন্যা। তাই তো সদার মশাই। হ্যাঁ, বিধবা ডুবিল জলে শাখা সিঁদুর তোলে বাড়ি, তুলে বানিয়ে আনি। শাখা সিঁদুর তোলে বাড়ি জলে দিয়ে ডুব ওই কন্যাকে বিবাহ দিলে আমার ভক্তের সর্বদায়িত্ব। তাই তো আমি তাকে সদার পরীক্ষা মশাই। করেছি ওই বাঁশবাড়িয়ার কন্যাকে তাই তো। আমি পরীক্ষা করে আমি বিবাহ স্থির করেছি। তবে সদার আর মশাই। বিলম্ব না করে চলো আমরা অতি সত্তর বরযাত্রী সেজে ওই বাঁশবীর বানের বিবাহ প্রাঙ্গণে উপনীত হই। তাই চলো সদার মশাই। তাই চলো।